বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পুলিশ কনস্টেবল পদে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন এবং তারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু 32টি জেলার প্রথম দিন এবং দ্বিতীয় দিনের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল কিন্তু তৃতীয় দিনের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো যে সকল প্রার্থীরা প্রথম এবং দ্বিতীয় দিনের মাঠ কার্যক্রমে উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেব। তো এই লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়, কত নম্বরের পরীক্ষা হয়, এ সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা পুলিশ কনস্টেবলের মাঠে অংশগ্রহণ করেছেন, যারা উত্তীর্ণ হয়েছেন বা যারা সামনে মাঠে অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিগত বছরের প্রশ্ন সমাধান, অর্থাৎ এখানে কিন্তু উত্তর সহকারে আপনাদেরকে এই প্রশ্নটি আমি দেখিয়ে দিব। তো এটা হচ্ছে মূলত কনস্টেবল নিয়োগ পরীক্ষা 2021 সালের বরিশাল জেলার মাঠ। তো আপনাদের প্রত্যেক জেলার পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কিন্তু একই ধরনের হয়ে থাকে, জাস্ট প্রশ্নগুলো একটু আলাদা হয়ে থাকে। তো একই ক্যাটাগরির প্রশ্নগুলো কিন্তু করা হয়। তো প্রথমেই বাংলা অংশ থেকে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হবে। দেখতেই পাচ্ছেন যে বাংলা অংশ থেকে অবশ্যই আপনাদেরকে রচনা দেওয়া থাকবে, 3টি রচনা দেওয়া থাকবে, তার মধ্যে একটি রচনা কিন্তু আপনাকে লিখতে হবে। তো রচনার জন্য আপনাকে 10 নম্বর দেওয়া থাকবে। তো এখানে বাগধারার পরিবর্তে অন্য কিছু কিন্তু দেওয়া হতে পারে, যেমন সমার্থক শব্দ দেওয়া হতে পারে। আরো যে ব্যাকরণগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আপনাদেরকে এই বাংলা থেকে দেওয়া হতে পারে। তারপরে হচ্ছে গণিত থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে। এখানে বেশ কয়েকটি গণিত অঙ্ক আপনাদেরকে কিন্তু সলভ করতে হবে, অর্থাৎ 3টি অঙ্ক কিন্তু আপনাদেরকে সমাধান করতে হবে। সেখান থেকে পাটিগণিত থাকবে, বীজগণিত থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3 নম্বরে কিন্তু একটা প্রশ্ন দেওয়া হয়েছে। কোনো আসল 3 বছরে সুদে আসলে 1452 টাকা এবং 5 বছরে সুদে আসলে 1620 টাকা হয়। আসল ও সুদের হার নির্ণয় করে আসল ও সুদের পরিমাণের অনুপাত নির্ণয় করো। তো এখানে কিন্তু সমাধান সহ দেওয়া রয়েছে। আপনারা যদি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন তাহলে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো পেয়ে যাচ্ছেন এবং চূড়ান্ত একটি সাজেশনও আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে এটা পড়লে কিন্তু আপনি লিখিত পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিয়ে মাঠে অংশগ্রহণ করতে পারবেন। তো যাই হোক, তো পাটিগণিত থেকে কিন্তু সুদ কষার অঙ্ক মাস্ট থাকবে। আপনারা অবশ্যই একটু সুদ কষার অঙ্কগুলা দেখে যাবেন। তারপরে দেখেন অঙ্ক থেকে আপনার বীজগণিত থেকে দেওয়া হয়েছে মান নির্ণয়ের অঙ্ক। তো এটা আপনারা যারা 9 10 একটু ভালোভাবে লেখাপড়া করেছেন তারা মোটামুটি 2-1টা কমন পেয়ে যাবেন, স্বাভাবিক বিষয় এটা। তো বেশি কঠিন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হবে না, স্বাভাবিক নর্মাল যে প্রশ্নগুলো রয়েছে সেগুলাই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তারপর দেখেন মান নির্ণয়ের পর উৎপাদকের বিশ্লেষণ থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে। তো তারপরে ইংরেজি থেকে দেওয়া হবে। ইংরেজি থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই ট্রান্সলেশন করতে বলা হয়েছে, অর্থাৎ বাংলা দেয়া থাকবে, আপনাকে ইংরেজি করতে হবে। তো এর পরিবর্তে কিন্তু ইংরেজি দেয়া থাকবে, বাংলা করতে হবে এমনও কিন্তু দেওয়া হতে পারে, বা আরো যে গ্রামার গুলা রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেয়া হতে পারে। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো তারপরে ইংরেজি থেকে দেখেন আরেকটি বিষয় দেওয়া হয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। তো এই ফিল ইন দা ব্ল্যাঙ্কসগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। তো এখানে কিন্তু 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে, অর্থাৎ 5 নাম্বার দেওয়া থাকবে। সর্বশেষ কিন্তু আপনাদেরকে প্যারাগ্রাফ, এটা কিন্তু মাস্ট দেওয়া থাকবে। আপনারা প্রত্যেক জেলার জন্যই কিন্তু এটা প্রযোজ্য হবে, অর্থাৎ প্যারাগ্রাফটা কিন্তু প্রত্যেক জেলার পরীক্ষাতেই দেওয়া হবে এবং বাংলা থেকে রচনাটাও কিন্তু প্রত্যেক জেলার জন্যই দেওয়া হবে। তো এখানে আপনাদেরকে কিন্তু 2টি প্যারাগ্রাফ দেওয়া হবে, এর মধ্যে থেকে একটি প্যারাগ্রাফ আপনাদেরকে কিন্তু অ্যান্সার করতে হবে। তো এখন আসি যে আপনাদের কত নম্বরে পরীক্ষা হবে। তো প্রত্যেক জেলার লিখিত পরীক্ষাগুলো কিন্তু 45 নম্বরে অনুষ্ঠিত হবে। বাংলা থেকে 15 নম্বর, গণিত থেকে 15 নম্বর এবং ইংরেজি থেকে 15 নম্বরে, মোট 45 নম্বরে আপনাদের এই লিখিত পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো লিখিত পরীক্ষা সম্পর্কে আরো যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন, আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।